রাজধানীর আশপাশে স্টিল মিলের বিষাক্ত কালো ধোঁয়া ও ময়লার ভাগাড়ের দূষণ থেকে জীবন রক্ষার দাবিতে ৩ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেছে কোনাপাড়া মাতোয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন। এ সময় কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিল, জহির স্টিল মিল ও মাতোয়াইল ময়লার ডিপো সহ আবাসিক এলাকায় গড়ে ওঠা পরিবেশ ধ্বংসকারী অন্যান্য কলকারখানা নিরাপদ জোনে স্থানান্তরের দাবি জানানো হয়। শনিবার কোনাপাড়া মাতোয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, এলাকার শিশু কিশোর, স্টাফ কোয়ার্টার, সাইনবোর্ড, মানিকদিয়া, বাঁশেরপোল, কোনাপাড়া, মাতোয়াইল, যাত্রাবাড়ি, ডেমরা ও মান্ডা সহ আশপাশের হাজার হাজার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কলকারখানার বিষাক্ত কালো ধোঁয়া চাই না, চাই সবুজের সমারোহ। আমরা তো মানুষ, আমাদের বাঁচার অধিকার চাই। এ সময় বক্তারা আরও বলেন, কোনাপাড়ায় আবাসিক এলাকার পুকুর ও জলাশয় ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বিশাল অংশ নিয়ে কলকারখানা। এগুলোর বিষাক্ত কালো ধোঁয়ায় লাখ লাখ মানুষের জীবন এখন বিপন্ন। এছাড়া এলাকায় কোনো ধরনের বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই ময়লার ডিপোতে অপরিকল্পিতভাবে ময়লা ফেলায় মানুষের বসবাস দুর্বিষহ হয়ে পড়ছে। বক্তারা আরও বলেন, এসব স্টিল মিল অবিলম্বে সরিয়ে নিতে হবে। এগুলো থেকে প্রতিদিন বিষাক্ত যে কালো ধোঁয়া বের হচ্ছে তার সঙ্গে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও সীসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদান নির্গত হচ্ছে। এর ফলে জনজীবন আজ বিপন্ন। মানববন্ধনে অংশগ্রহণকারী ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী আশরাফ আহমেদ বলেন, বিষাক্ত কালো ধোঁয়ায় মাঝে মাঝে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। ধোঁয়ার তীব্র ঝাঁজে আমাদের শ্রেণীকক্ষেও বসা দায় হয়ে যায়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কোনাপাড়া মাতোয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহ হিমু। তিনি বলেন, অবিলম্বে এ মিল কারখানা বন্ধ কিংবা অন্যত্র সরিয়ে নেওয়া না হলে আমরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আমার 100 তো বেশি রোগী হয়ে যায় বাচ্চাদের। এই শুধু এখানে দাঁড়িয়েছি, দেখেন তাপমাত্রা আমাদের প্রায় সিটি কর্পোরেশন এলাকার মধ্যে